মাননীয় যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন ব্রাদার ইসলাম, পর্দার মাতা ভক্তিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন ওয়া সলাতু ওয়া সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আযামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম ওয়াল ফুরকানিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफ़ा तूने तो हम तेरे हैं, ये जहाँ क्या चीज़ है लोहो कलम तेरे हैं। एक बार मोहब्बत सही दुरूद पाक पढ़ना। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदिन। मोहम्मद हरदम जुबान से निकालो, पाक नामे मोहम्मद हरदम जुबान से निकालो, शाफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকের ঐতিহ্যবাহী সভা নুরানি মাহফিল যে উদ্দেশ্যে অনুষ্ঠিত, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে বিগত কয়েক মাস পূর্বে এই বাড়িরই একজন অভিভাবক গৃহকর্তা রূপে পরিগণিত ছিলেন। তিনি চির বিদায় নিয়ে কবরে শায়িত আছেন। ওনার আত্মার অন্ত্যেষ্টি কামনার্থে আজকের বিপুল আয়োজন। তবে আপনারা বড় ভাগ্যবান যে আমার বা লোকের নয়, স্বয়ং নবী পাক সাহেবে লাউলাক ফকরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আল্লাহ তাআলা আপনাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সাধারণ মানুষ, গ্রামের লোক, এই যে মিলাদ মাহফিল জলসা জুলুসের স্টেজ বা মজলিস কত উন্নত মানের আমাদের জানা নেই। হয়তো ভাববেন যে মৌলভী সাহেবরা টাইম পাস করার লেগে খুব আমাদেরকে আপে তোলায় গাছে তোলায়, কিন্তু না। পশ্চিমবঙ্গে বড় বড় মিটিং এর সভা আছে, মিটিং ময়দান, যেমন ব্রিগেড, শহীদ মিনার। এলাকাতে সব থেকে বড় জায়গা পলসার মাঠ, কারবালা মাঠ, মিটিং হয়। তো মিটিং এ এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আসে। প্রত্যেকের কাছে থানার কিছু পুলিশ থাকে, বডিগার্ড, ঠিক না বেঠিক? থানার পুলিশ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে নিয়ে অদ্যাবধি যত মন্ত্রী এসে, যত মন্ত্রী হয়েছে, যত মন্ত্রী এখন রানিং উপস্থিত আছে, তাদের সম্মানার্থে কিছু পুলিশ থাকে। ওকে দেহরক্ষী বলে, বডিগার্ড বলে, কিন্তু না, অসম্মানার্থে। কিন্তু আজ পর্যন্ত শুনেছেন যে কোনো মন্ত্রীর বডিগার্ড কোনো ফেরেশতা ছিল? শোনা সম্ভব? আমি গোটা ভারতের ইতিহাস পড়েছি যে পুলিশ তো প্রত্যেকের বডিগার্ডে থাকে, তো ফেরেশতা কার বডিগার্ডে থাকে একবার দেখি তো। ভিপি সিং এরও পুলিশ, জওহরলাল নেহেরু তারও পুলিশ, ইন্দিরা গান্ধী তো তারও পুলিশ, দেবগড়া ছিল তো আরও পুলিশ, অটল বিহারী বাজপেয়ী যখন এলো তো তারও পুলিশ, এখন মোদি বলে ভিআইপি ক্যাটাগরির প্রধানমন্ত্রী তো আরও পুলিশ। যত আপনি খুঁজবেন শুধু পুলিশ পাবেন, ফেরেশতা পাবেন না। কিন্তু আপনার দাম ও মর্যাদা কত আমার কথাই নয়, নবী মুস্তাফা বলেন যেখানে আমার ও খোদার আলোচনা হয়, এখানে থানার পুলিশ নয়, আল্লাহর রহমতের ফেরেশতার আবির্ভাব ঘটে। সেখানে থানার পুলিশ নয়, চতুর্দিকে রহমতের ফেরেশতা।
মাসলাকে আলা হযরত, ফায়জানে আলা হযরত। তাহলে যতক্ষণ মজলিস চলবে আপনি একটা প্রধানমন্ত্রীর থেকে বেশি মর্যাদা সম্পন্ন, কারণ ওর বডি রক্ষার হিসাবে সম্মানার্থে দুটা সেবিক পুলিশ, আর আপনার মর্যাদা কত যে থানার পুলিশ নয়, রহমতের ফেরেশতা খোদা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা গুরুত্ব দিয়ে না। সিমনি হবে না, খাবার ব্যবস্থা আছে না নাই। মৌলবীরা তো রোজ ওইগুলাই বলছে। মৌলবীর বক্তব্য আসল নয়, নবী মুস্তাফার স্টেজের সম্মানটা হচ্ছে আসল। চারটেখানি কথা আল্লাহ যদি চাইতেন তো গোটা মুর্শিদাবাদ, গোটা বীরভূমকে এখানে জমা করতে পারতেন। আমরা তো কিছু নাই, বেওজন। কিন্তু হাদিস ও কোরআনের আলোচনা নবী বলছে যেখানে হবে ওইটা হলো জান্নাত। লোকের জান্নাত আলাদা, নবী মুস্তাফার বলা জান্নাত আলাদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বাড়ি এবং আমার মসজিদের মিডিলে যে জায়গাটা আছে, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাত। সুবহানাল্লাহ। নবী একবার বলেছেন, প্রতি মাসে নয় যে রোজই এক কথা বলছে, না, একবার বলেছেন। তো বুখারী শরীফের ব্যাখ্যাকারী বিশ্ববিখ্যাত, যিনি 21 বছর ধরে বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, চারটি খালি কথা। আর দুটা নামাজ শিক্ষা বই লিখে আমরা 13 লাইন আমাদের নাম দিয়ে, আর উনি 21 বছর কঠোর পরিশ্রম করে বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে জিজ্ঞাসা করা গেল যে হুজুর, আপনি যে মতো বুখারী শরীফ বুঝেছেন আমাদের মতন মৌলবী বুঝেনি হুজুর, তো নবী যে বললেন যে আমার বাড়ি এবং আমার কবরের মিডিলে যে জায়গাটা এটা জান্নাত, তো হুজুরের মানে কি? তিনি বলছেন যে অরিজিনাল জান্নাত কেটে আল্লাহ তাআলা ওখানে ফিট করে দিয়েছে। কিয়ামতের দিনে ওই জায়গাটা দুনিয়াতে থাকবে না, জান্নাতে ফিট হয়ে সুবহানাল্লাহ। অরিজিনাল জান্নাতের একটা অংশ কেটে উনি 4টা ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা হলো অরিজিনাল জান্নাত ওটা কিয়ামতের দিনে আর দুনিয়াতে থাকবে না, যেখান থেকে এসে ওখানে চলে যাবে। তো নবী একবার বলেছেন যে রিয়াজুল জান্নাত, তো আল্লাহর কাছে কবুল হয়ে ওটা জান্নাতি হয়ে গেল। আমরা গরিব, প্রত্যেকে চাইলেও হজ করতে যেতে পারবে না, প্রত্যেকে চাইলে উমরাতেও যেতে পারবে না। তো হুজুর যারা হজ ও উমরা করবে তারা তো জান্নাতে নামাজ পড়বে দূরের কথা, কিন্তু আমাদের মতন গরিব কি নৈরাশা হয়ে থাকবে? তো নবী মুস্তাফার দরবার এমন একটা দরবার, যে দরবারে যেই ভিখারি এসে, যে ক্যাটাগরির যে ধরনের ভিখারি এসে, হাঁ ছাড়া না শুনতে পাইবে। অর্থের ভিখারি এসে তো এমন সুবহানাল্লাহ বড় লোক হয়ে গেছে যে দুনিয়াতে গনি মানে মালদার। বেঈমান এসে তো ঈমানওয়ালা হয়ে গেছে, কালো এসে তো গোরা হয়ে গেছে, গোলাম এসে তো অট্টালিকার মালিক হয়ে গেছে। এক কথায় যে যে রূপে এসে হাঁ ছাড়া না শুনতে পাইনি। যার ব্যাপারে আলা হযরত আজিবুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, वाह क्या जूदो करम है सहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। हे नबी मुस्तफा, अपना दान खैरात এটা লিখনিতে আসবে না যে নবী এত লাখ টাকা দান করলে, এটা কলম খাতার কাজ নয়। এক কথায় উত্তর যে আপনার দরবারে যে এসে হাঁ ছাড়া না শুনতে পাই। তো হুজুর আমরা তো মক্কা যেতে পারবো না, গরিব, তো আমরা কি জান্নাত থেকে বঞ্চিত থাকবো? তো তিরমিজি শরীফের হাদিস, নবী মুস্তাফা বলেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতে ফারতাউ। হে সাহাবী, যখন দুনিয়ার কোন জান্নাতে প্রবেশ করবা তো জান্নাতের ফল অনুসন্ধান করিও। সাহাবী বলছেন, ওমা রিয়াজুল জান্নাত, হুজুর দুনিয়াতে আবার জান্নাত কোথায় আছে? তো নবী বলছেন, হেলাকুল যিকর। হে সাহাবী, যেখানে আমারও খোদার আলোচনা হয় ওটা সাধারণ জায়গা নয়, ওটা জান্নাত। আজ কত বড় ভাগ্যবান আমরা যে নবীর কথা অনুযায়ী জান্নাতে বসে আছে। আমি একটা কথা বলবো, সুন্নাত থেকে আমল করার বেশি চেষ্টা করবেন। যিনার উদ্দেশ্যে আজ ইসালে সওয়াবের অনুষ্ঠান, ইনি এহেন মসজিদে দীর্ঘদিন সুবহানাল্লাহ নিঃস্বার্থে মুয়াজ্জিন রূপে উনি ছিলেন। যে মুয়াজ্জিনের ব্যাপারে
স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাসে আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে শুধু আপনি আমি থাকবো না, আদম সাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত এসে যত আসবে সব এক ময়দানে উপস্থিত থাকবে। ঠিক না বেটি? সব ওখানে বললে হবে না যে আল্লাহ এসআইআর কাজ চলছিল যেতে পারলাম না, এনআরসির কাগজ জেরক্স করছিলাম যেতে পারলাম না, চলবে না, সব উপস্থিত হবে। তো নবী বলেন এহেন অবস্থায়, এহেন ভয়াকার শয্যাশায়ী অবস্থায় যারা আজান দিয়েছে দুনিয়াতে, নামাজের দিকে মানুষকে ধাবিত করেছে, আহ্বান জানিয়েছে, এদের মাথা সব থেকে বেশি উঁচু থাকবে। দেখেই বুঝতে পারা যাবে যে এরা দুনিয়াতে আজান দিয়েছে। ওখানে তো সবারই মাথা উঁচু থাকবে না, সবাই তো নাফসি নাফসি করবে। আমার কি হবে, নামাজ পড়িনি, আমার কি হবে, রোজা রাখিনি, আমার কি হবে, লোককে গালি দিয়েছে, আমার কি হবে, খনন করেছে, এই নিয়ে সব ব্যস্ত। আর নবী বলছেন আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা। দ্বিতীয় হাদিস শরীফে এসেছে নবী মুস্তাফা বলেন, মান আযানা মুহতাসিবান সাবআ সিনিনা কুতিবাত লাহু বারাআতুম মিনান নার। যে ব্যক্তি নেকির উদ্দেশ্যে নিঃস্বার্থে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য 7 বছর আজান দিয়েছে, তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ওকে স্বাধীন করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওনারই ইসালে সবের উদ্দেশ্যে আমরা হাজির হয়েছি। মরতে প্রত্যেকেই হবে, পার্থক্য হলো কেউ আগে গেছে, কেউ পরে যাবে, কিন্তু মরতে সকলকেই হবে। মরতে সকলকেই হবে। মরার ব্যাপারে জানা জরুরি নয়, মরার আগে কি করতে হবে ওইটা জানা বেশি জরুরি। কারণ জানার উপরে যদি মৌত ডিপেন্ড করতো তো মেলা মানুষ জানতো না, যে জানবো না মরতেও হবে না। কিন্তু না, জানলেও মরতে হবে, না জানলেও মরতে হবে। কিন্তু মরার আগে কি করতে হবে এটা জানা বেশি জরুরি। আজ যে মজলিসে আমরা উপস্থিত হয়েছি, সারা পৃথিবীতে যেখানে মুসলমান আছে, নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী নিজের মাইয়তকে ফলো করে ওনাদের নামে কিছু অর্পণ করার চেষ্টা করে। কারণ এটা বৃথা যায় না। নবী মুস্তাফা বলেন কবর পর্যন্ত পৌঁছে যায়। ইয়ারই নাম কেউ 3 দিনে করলে তিজা বলে, কেউ 4 দিনে করলে চাহারুম বলে, কেউ 40 দিনে করলে 40 বলে, কেউ 6 মাসে করলে 6 মাসই বলে, কেউ বছরে করলে বছর কি বলে। কিন্তু উদ্দেশ্য হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানুষ বুঝতে পারে না, না বুঝার কারণে অনেক মজাবে ইসালে সওয়াব ব্যান্ড মানে বন্ধ করে দিয়েছে। ও কোনো কালে যদি বুঝে তো চালু করবে, আর না বুঝে তো ওটা বন্ধই থাকবে। কিন্তু আমাদের মজাব আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক যে নবী মুস্তাফা বলেন যে কোন জীবিত ব্যক্তি, যারা জীবিত আছে, জিন্দে আছে, এরা যদি ভাবে যে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে শাহিত আছেন, আরাম করছেন, ওনাদের কবরে কিছু নেকি পাঠাবো, নেকি, তো নবী বলছে চলবে, লাইন খোলা আছে। হাদিস শরীফে এটাও আছে যে কোন জীবিত মানুষ যদি কোন জীবিত মানুষকে ভাবে যে আমি নেকি দেব, হাদিস বলছে যে এটাও চলবে। কিন্তু এই হাদিস গিলে আহলে হাদিস নাম দিয়েছে, এই হাদিস তো এরা পড়ে না, 2-4টা বাংলা পড়ি মলবি হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকে হাদিস ও কোরআন পড়ার চেষ্টা করে। এই জন্য দামি দামি জিনিস আমরা মানুষের সামনে রাখি, মানুষের উপকারের কারণে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, জিনার নাম হাদিসের প্রত্যেক পাতাতে দেখতে পাবেন। 4টে খানিক সাহাবী, উনি বসে আছেন, তো একদল মানুষ পায়ে হেঁটে হজ করতে যাবে। রাস্তাতে সাক্ষাৎ, রাস্তায় মোলাকাত, আবু হুরায়রার মতন সাহাবী, যে সাহাবীর ব্যাপারে নবী মুস্তাফা বলেছেন আমার একটা সাহাবীর 1 ঘন্টা ঘুমের নেকি, নামাজ রোজার নয়, কিসের নেকি? 1 ঘন্টা ঘুমাইলে যে নেকি,
ওই নেকি যদি এক পাল্লায় চড়ানো হয়, আর অন্য মানুষের পূর্ণ জীবনের নেকি যদি অপর পাল্লায় চড়ানো হয়, তো লোকের পাল্লা ভারী হবে না। নবী বলছেন আমার সাহাবীর পাল্লা ভারী হবে। সাহাবীর নামাজ আলাদা থাকলো, রোজা আলাদা, হজ আলাদা, যাকাত আলাদা, নবীর পিছনে নামাজ পড়া আলাদা, তওয়াব করা আলাদা, উমরার আলাদা, সমস্ত পূর্ণ জীবনের ইবাদতের নেকি আলাদা। নবী বলছে 1 ঘন্টা ঘুমিয়েছে, ইয়ারই ভার বিশ্ব নিতে পারবে না। আর আমাদের পুরা জীবনের নেকি মাদ্রাসায় দান করা, মসজিদে সিমেন্ট দিয়া, তারপরে সুবহানাল্লাহ তালবিলিম মানুষ করা, নামাজ, রোজা, হজ, যাকাত যত আছে নবী বলছে সব চাপাও একদিকে। আর আমার সাহাবী 1 ঘন্টা ঘুমের নেকি চড়াবে, তোমাদের ভারী হবে না, একটু ভারী হবে। এতে বুঝা গেল যে আমাদের পূর্ণ জীবনের নেকি সাহাবীর ঘুমের কাছে ফেল। এতে কি বুঝা গেল যে আমরা যতই বড় হোক সাহাবীর মতো হতে পারবো না। তো কোন হিসাবে দাবি করছে যে আমরা নবীর মতন? তাহলে জানতে হবে যে জন্মগত পাগল, ঠিক না বেঠিক? মানুষ হয়ে যদি বলে যে আমরা নবীর মতন, এটা ইহুদি বলতে পারেন, কোন খ্রিস্টান বলতে পারেন, বলেছে তো কলমা পড়া কিছু লোকই বলে আছে। জিবরিল আমিন মতন সুপার পাওয়ার ফেরেশতা, উনি বলেছিলেন যে আমাকে আল্লাহ এত শক্তি দিয়েছে যে আমি পূর্ব দিকে যদি একটা আঘাত করি তো সারা পৃথিবী পাতাল সমেত পাটি জড়া করে জড়ে দেব। একটা আঘাত খালি করবে পূর্ব দিকে, গোটা পৃথিবীকে পাটি জড়া করে জড়ে দেব। এহেন সুপার পাওয়ার ফেরেশতা জিবরাইল নবীকে বলছে হুজুর, সিদরাতুল মুনতাহা থেকে যদি 1 চুল উপরে ভেদ করি তবে খোদার নূরের তাজাল্লিতে পুড়ে যাবো কেন? তো নবীকে তো ভয় করা উচিত ছিল যে হে জিবরিল, তুমিও নূরের আমিও নূরের, তুমি যদি পড়বা তো আমিও তো পড়বো। তো জিবরিল নবীকে নিষেধ করছেন না যে হুজুর ভয় আছে যে। আর জিবরিলের কথা শুনে নবী পেছপাও হয়েছেন না। নবী বলছে ঠিক আছে তুমি থাকো, আমি চললাম। এদিকে জিবরিল নিষেধও করছেন না, নবী ইনার কথা শুনে আবার দুনিয়াতেও আসছেন না। কারণ কি? কারণ জিবরিলের নিষেধ না করার কারণ জিবরিল জানে যে আমি নবীর মতো নই। আর নবী পিছপা হচ্ছেন না এই কারণে যে নবী জানেন যে আমি জিবরিলের মতো নই। তো জিবরিলের মতন সুপার পাওয়ার ফেরেশতা যদি নবীর মতো না হয় তো আমাদের মতন ইন্ডিয়ার বেকার নবীর মতন হবে। এটা আশেপাশে আল্লাহ জানে, যারা বাংলা বই পড়ে না, অঙ্ক বই পড়ে, এরা বলছে নবী পর্যন্ত পৌঁছে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, একদল লোক হজ করতে যাবেন, রাস্তায় মোলাকাত, বলছে কোথায় যাবো? বলছে হুজুর হজ করতে যাবো। বলছে কিছুক্ষণ যাওয়ার পর দেখবেন একটা গ্রাম, যে গ্রামের নাম হলো উবুল্লাহ। ওই উবুল্লাহ গ্রামে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম মসজিদে আশার। তোমাদের মধ্যে কে দায়িত্ব নেবে যে 2 রেকাত বা 4 রেকাত নামাজ পড়বে এহেন মসজিদে, আর নামাজ পড়ে যত নেকি হলো আমার নামে অর্পণ করবে? কে দায়িত্ব নিচ্ছে? তো আবু হুরায়রা উনিও জীবিত, যিনাকে বলছেন উনিও জীবিত। উনারা নাজায়েজের ফতোয়া দিলেন না, আবু হুরায়রাও নাজায়েজের ফতোয়া দিলেন না। এতে বোঝা গেল যে কোন জীবিত মানুষ যদি জীবিতকে নেকি দেয় এটাও হাদিস মোতাবেক জায়েজ, আর কোন জীবিত ব্যক্তি যদি মাইয়াতের কবরে নেকি পাঠায় হাদিস বলছে এটাও জায়েজ। এই আশাতে সারা পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাত নিজের ক্ষমতা অনুযায়ী কিছু অর্পণ করার চেষ্টা করে, কারণ এটা বৃথা যায় না, কবর পর্যন্ত পৌঁছে যায়। হাদিস শরীফে এসে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা লোককে বলবে যে এই সামনে যে দেখছো এটা তোমার রাজপ্রাসাদ। রোড লাগা রাজপ্রাসাদ নয়, দুনিয়ার রাজপ্রাসাদ নয়। কোথাকার রাজপ্রাসাদ? জান্নাতে। শাহজাহান তো আগ্রাতে তৈরি করেছে, আর এই রাজপ্রাসাদ কোথায় তৈরি হবে? কোথায়? কোথায়? মাঠে, জান্নাতে। ওর দাম কত হবে? 2-4 লাখ টাকা হবে হয়তো। নবী মুস্তাফা বলেছেন লা মাউজা ওয়া সাউতে আহাদিকুম ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হে সাহাবী, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে, সোনা চাঁদি পেট্রোল লোহা অমুক তমুক যত আছে সব যদি বিক্রি করো জান্নাতে 4 আঙ্গুল জায়গা কিনে যাবে না। তো 4 আঙ্গুলে বাড়ি হবে? তো 4 আঙ্গুলে তো কিনতে পারবো না, সব বিচি। তা আমাকে জায়গা কিনতে হবে, তারপরে ইটের ব্যাপার আছে, তারপরে অনেক কিছু ব্যাপার আছে,
এর মানে সারা পৃথিবী যদি বিক্রি করে দেওয়া যায় তো জান্নাতের জায়গায় কিনা যাবে না। আর এহেন জান্নাতে নবী মুস্তাফা বলেন যে আল্লাহ তাআলা একটা বান্দাকে বলবে, এই যে সামনে দেখছো এটা তোমার রাজপ্রাসাদ। শাহজাহান বাদশার বাপও চোখে দেখেনি, আর পৃথিবীর কোন রাজা মহারাজা ধীরাজার 14 পুরুষও সুবহানাল্লাহ এহেন রাজপ্রাসাদ দেখেন। আল্লাহ বলবে এটা তোমার। তো লোকটা বলবে ইয়া রব্বি আন্না লি হাযিহি, হে খোদা এটা আমার রাজপ্রাসাদ, আমি তো এত নেকি দুনিয়াতে করিয়েছি। এটা রাজপ্রাসাদের উত্তরাধিকারী হতে গেলে তো বিশাল নেকির ব্যাপার। এত নেকি আল্লাহ আমি করিয়েছি। আল্লাহ বললো তুমি করনি, কিন্তু বেইস্তেগফারে ওয়ালাদেক আল্লাহ, তুমি সন্তান সন্ততি বাড়িতে ছেড়ে এসো, তোমার ইন্তেকালের পর তোমার সন্তান আমার কাছে ইস্তেগফার করেছে, আর ইস্তেগফারের পরিবর্তে আমি তাকে রাজপ্রাসাদ দান করে দিয়েছি। আল্লাহর হুকুম কাকে কি দেয় বলা মুশকিল। এই আশাতে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে পারতপক্ষে মাইয়তকে ভুলে যেও না, কিছু অর্পণ করার চেষ্টা করো। কারণ একটা মাইয়ত যারা কবরে আছে, আমরাও যাব তখন অরিজিনাল বুঝতে পারবো। নবী বলছেন মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন ফাইজা লাহিকাতু কানা আহাব্বা ইলাই মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটা মানুষ হেলতে জানে না, সাঁতার জানে না, ওই যদি নদীতে পড়ে তো চিৎকার করবে কি করবে না? না গান গাইবে? চিৎকার করবে, কে আছো বাঁচাও। নবী বলছে তদ্রূপ একটা মাইয়া ও চিৎকার করে যে কে আছো আমাকে উদ্ধার করো। তো সমুদ্র বা নদীতে বা পুকুরে কেউ যদি পড়ে তো উদ্ধারের পদ্ধতি হলো কেউ নামও নেমে ওকে উঠে যে হেলতে জানো। কিন্তু কবরবাসী যখন ফরিয়াদ করে তো ওকে কিভাবে উদ্ধার করবে? নবী বলছে ও চিৎকার করে হে খোদা আমার বাপ যদি বেঁচে আছে তো তাকে তৌফিক দান করো, কিছু এতে নেকি পাঠাও। আমার সন্তান যদি বেঁচে আছে তাকে তৌফিক দান করো, কিছু এতে নেকি দান করে। আমার আত্মীয় স্বজন কেউ যদি জীবিত আছে তাকে তৌফিক দান করো, কিছু এতে নেকি পাঠায়। নবী বলছেন কেউ যখন কোনো নেকি অর্পণ করবে, যদি একটা খেজুরের মতোই হয় ছোট, কিন্তু ওই খেজুরের মতো নেকিটা আল্লাহ তাআলা পাহাড়ের মতো রূপান্তরিত করে ওর কবরে পাঠিয়ে দেয়। দুনিয়াতে তো নেকি অনেক আছে, কোন নেকিটা এমার্জেন্সি যায় খুব তাড়াতাড়ি। নবী বলছেন আল ইস্তেগফারু লাহুম, জীবিত ব্যক্তি মাইয়িতের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, এই ক্ষমার নেকিটা পাহাড়ে রূপান্তরিত হয়ে ওর কবরে পৌঁছে যাবে। এতে বোঝা গেল যে সালে সব শুধু 2026-এ চালু হয়নি, সাহাবীর জামানা থেকে চালু, নবী মুস্তাফার জামানা থেকে চালু, এটা কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কারণ এতে শুধু জীবিত নয়, যারা ইন্তেকাল করে কবরে সাহিত্য আছে তারা সুবহানাল্লাহ লাভবান হচ্ছে, তারা উপকৃত হচ্ছে। কিন্তু আজ মানুষ যেখানে নেকি ওখানে আক্রমণ, যেখানে ফায়দা ওখানে আক্রমণ, যেখানে ঈমান ওখানে আক্রমণ। এহেন অবস্থায় আমাদেরকে চতুর্দিক থেকে আমাদেরকে বেঁচে নিজের ঈমানকে হেফাজত করে আমরা কবরে যখন যেতে পারবো তো আমরা দুনিয়াতেও লাভবান এবং আখিরাতেও লাভবান। কিন্তু তার আগে আমাদেরকে কিছু করতে হবে। ইসালে সবের মজলিস তো আরেকটা হাদিস পড়ে দিই, খুব গুরুত্বপূর্ণ হাদিস। বিশ্ববিখ্যাত পণ্ডিত আল্লামা মোল্লা আলী কারি আলাইহি রহমা রিদওয়ান, উনি একটা মিশকাত শরীফের হাদিসের ব্যাখ্যা লিখেছেন পিওর আরবি, মিরকাতুল মাফাতি, যেটা শুধু ভারতে নয় সারা পৃথিবীর ওলামা পড়ে। আমরা বই লিখলে হয়তো 2-4টা লোক কিনবে, ওনার বই সারা পৃথিবীর বড় বড় মুহাদ্দিস বড় বড় মুফতিরা পড়ে। ওতে লিখেছেন যে হযরতে হাম্মাদ মুহাদ্দিসে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তদানীন্তনকালে মক্কা নগরীর সবথেকে বড় মুহাদ্দিস। উনি বলছেন যে আমি একদা কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলাম, হঠাৎ রাত লেগে গেছে, তখন গাড়ি ঘোড়ার যুগ ছিল না, যে কবরের পাশে একটু ফাঁকা জায়গা, ওখানে আশ্রয় নিলাম, রাতে আরাম করতে লাগলাম। তো ওনাদের আরাম, উনি বলছেন যে হঠাৎ চোখ লেগে গেছে, স্বপ্ন যোগে দেখছি সমস্ত কবরবাসী নতুন পুরাতন
10 বছর 15 বছর 50 বছর আগে যত মাইয়ের সব দলবদ্ধ ভাবে বসে আছে, এখানে একদল, ওখানে একদল, সেখানে একদল। ইনি বলছেন আকামাতিল কিয়ামত, যে কবরবাসী কিয়ামত হয়ে গেছে কি? যে হুজুর কিয়ামত হয়নি। তো এইরকম তোমরা বসে আছো, তো যে হুজুর ওয়ালাকিন রাজুলুম মিন ইখওয়ানিনা কারা কুল হুয়াল্লাহু আহাদ ওয়া জাআলা সাওয়াবাহা লানা ওয়া নাহনু নাক্তাসিবুহু মুরসালাতিন। হুজুর কিয়ামত হয়নি, তবে একটা মুমিন মুসলমান 1 বছর পূর্বে এই কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিল, সামনে কবরকে পেয়ে কোরআন শরীফের বড় সূরা নয় কুল হুয়াল্লাহ শরীফ পড়ে আমাদের নামে অর্পণ করে দিয়েছে। এ হলো কুল হুয়াল্লাহ শরীফের নেকি আমরা পূর্ণ কবরবাসী 1 বছর ধরে বন্টন করছি, কোনো ভাগ শেষ হয়নি। বলার উদ্দেশ্য হলো এটা যে সূরা ইখলাস যদি ভাগ করতে পূর্ণ কবরবাসীকে 1 বছর টাইম লাগে, তো কোন মাইয়াতের নামে যদি পূর্ণ কোরআন পড়ে বক্সিয়ে দেওয়া হয় তো ক হাজার বছর টাইম লাগবে। একবার নিজে নিজে চিন্তা করুন। কোরআন শরীফের কোন আয়াতের ভার কে হইতে পারবে? হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো যে বাড়িতে কোরআন শরীফ নিয়ে মাথায় নিয়ে পড়তে পারছি। তাতে এখানে কোরআনেই চ্যালেঞ্জ ভরা আছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। হে নবী, প্রথমে ওই এলানটা করো, তাহলে মানুষ ভয় করবে যে কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, যেটা যদি পাহাড়ের উপরে আমি নাজিল করতাম তো পাহাড় ভাঙতো না, বাষ্প হয়ে উড়ে যেত। ভাঙা আলাদা, রাজগ্রামে প্রতিদিন পাহাড় ভাঙতো, নলহাটিতে পাহাড় ভাঙছে, ভাঙা আলাদা। আর অনু পরমাণু বাষ্প হয়ে উড়ে যাবে, পানি হয়ে উড়ে যাবে। তাহলে কত ভারী কোরআন আল্লাহ তাআলা নবীর উপরে নাজিল করেছে। চারটিখানি কথা বলার উদ্দেশ্য হলো এটা যে এটা কুল হুয়াল্লাহ শরীফের নেকি যদি ভাগ করতে 1 বছর টাইম লাগে, তো পূর্ণ কোরআনের সুবহানাল্লাহ নেকি ভাগ করতে ক হাজার বছর টাইম লাগবে। একবার নিজে নিজে চিন্তা করুন। এই যে কোরআন শরীফ হোক, কুলখানি হোক, আতিথ্য সেবা হোক, গরিব মিসকিনকে খাওয়ানো হোক, এই যে নেকি কিভাবে কবরে পৌঁছে। মেলা লোক বলে যে কবরে পৌঁছে না, খামোখাই এদের খাওয়া দাওয়া হয় না। বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান, ওনার অনেক কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো শারহুস সুদূর বেশারহে আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। এত বড় নাম, এই ফারাজিদের মুখে উচ্চারণ হবে, 3 দিন বিরাজ করবে, তবে প্রথম লাইনটা হবে কি হবে। যদি নামই না পড়তে পারে তো ভিতরকার কখন পড়বে? হ্যাঁ, ও তো মাটি চিনে না, যে কোন মৌজার জমি, তো জমি কেমন করে খুঁজে বেড়াবে। এই জন্য ওদের টোটাল হারাম। ওদের দেখবেন এসআইআর হয়েছে, মনে হয় ওদেরও হয়েছে নাকি, সবই হারাম, যায় এখন টোটাল হারাম। কিন্তু কয়েকটা জিনিস ওদের যায় আছে, ওটা ওরা বলে না। আমাদের ইন্ডিয়াতে 2 ধরনের ফারাজি পাওয়া যায়, এক ডেঁতে আসে আর এক দাঁতে নেই। ছোট ছোট যারা আছে এরা কিছু বোঝে না, এরা দাদার বলে। আর যারা এদের মাথা মুরব্বী, ওদের মত আলাদা, এদের মত আলাদা। ওদের মাথা মুরব্বী যারা আছে ওদের মতে শুয়োর পাক, কুকুর পাক, হালুয়া না পাকতে বুঝে। আবার হালুয়া খাবার লিখে বিহাও দিছে, একবার বিহাজি যায় না, সব রাত্রি তো তোমরা হালুয়া করো না, বুঝে না। সব রাতের দিনে দাওয়াত থাকে, প্রতিদিন বিহাই করেছি রাড় এলাকাতে, হালুয়া রুটি খাবার লিখে যাই বিহাই। তাহলে ইসলামকে নিয়ে খোঁজ কেমন হয়েছে না, হয় না? যে জিনিস খাওয়া হারাম বাড়িতেও হারাম, মসজিদে হারাম, শরীফের ছাদেও হারাম, ঠিক না? ঠিক, রাইতেও হারাম, চুরি করা মাছ রাইতেও হারাম, ইফতারেও হারাম, ভোরে সেহরিতেও হারাম, সর্ব টাইম হারাম। তো হালুয়া রুটি যদি হারাম হয় তো বিহাইনের বাড়িতে আরো হারাম। আবার কোন ফতোয়া ওখানে যায় বাড়িতে হারাম হয়ে গেছে। বলার উদ্দেশ্য হলো এটা, কে কি করছে দেখার দরকার নেই। আমার ইমানটা ঠিক আছে নাকি, আমার ইমানটা কিভাবে সেফটি থাকবে, এর উপরে আমাদেরকে কিছু ধ্যান দিতে হবে। আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমাতুল্লাহ রিদওয়ান একটা হাদিস লিখেছেন। নবী বলছেন
মা মিন আহলি মাইয়িতিন ইয়ামুতু মিনহুম মাইয়িতুন ফায়াতাসাদ্দাকুনা আনহু বাদা মাউতিহি ইল্লা আহদাহা লাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আলা তাওয়াকিম মিন নূরিন। নবী বলেন যে কোনো বাড়ির লোকের ইন্তেকাল হয়েছে আর ওর অভিভাবক আর গার্জিয়ান ওর বাড়ির লোক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী ওর নামে কিছু অর্পণ করেছে আল্লাহর রাস্তায়, ওই দানটা ফেরেশতা জগতের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নূরের প্লেটে করে তার কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমি এই বয়সে 36 রকম প্লেট দেখলাম, আপনারা আরো দেখবেন। প্রথমে পদ্মের পাতের প্লেট, তারপরে শালপাত, তারপরে কাঁসা, স্ট্যান্ডার্ড স্টিল, তারপরে এখন কাগজের, আর কয়েকদিন পর মনে হাতে দিয়ে দেবে এইটাই প্লেট। প্রতি বছর পাল্টেছে, মন্ত্রী 5 বছরে পাল্টে আর প্লেট প্রতিদিন পাল্টেছে। ঠিক লাগবে ঠিক, কিন্তু আজ পর্যন্ত নূরের প্লেট দেখেছেন? নূরের প্লেট সোনার আছে, চাঁদির আছে, মাটির দেখেছেন, নূরের প্লেট দেখেন। কিন্তু নবী বলছেন আল্লাহ তাওয়াকিম মিন নূরিন, নূরের প্লেটে করে আপনার বাড়ির দান কবরে পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে গিয়ে কি বলে, ইয়া সাহেব আল কবরিল আমিক হাযিহি হাদিয়াতুন আহাদাকা ইলাইকা আহলুকা ফাকবিলহা। এই কবরবাসী, এটা তোমার দান, তোমার বাড়িওয়ালা তোমার কবরে পাঠিয়েছে, অতএব তুমি কবুল করো। দাগ নাম্বার, জেল নাম্বার, খতিয়ার নাম্বার, মাঠ খসড়া, খাজনা কাটার দলিল সব পাঠিয়ে দিয়েছে। নবী বলছে ফাতাদখুলু আলাইহি, ওই দানটা ওর কবরে পৌঁছে যাবে। দান যখন কবরে যাবে তো কবরবাসীর অবস্থা কি হবে? নবী বলছে ফারেহা ইয়াস্তাবশিরু, এত খুশিতে উল্লাসিত হবে যে বড় চাকরি পেলে অত খুশি করে না। নবী বলছে ওয়ারি পাশে ওদের কবর, যাদের দান হারাম, খায়রাত হারাম, 40 হারাম, চাহারুম হারাম, 7 গোষ্ঠী হারাম, ওদের পাশের কবর। ওই যখন শুনবে যে সুবহানাল্লাহ আমার ভাইয়ের কবরে কিছু দান খায়রাত এসেছে, তো নবী বলছেন ওয়া ইয়াহজুনু জিরানুহুল লাযিনা লা ইহুদা ইলাইহিম সাইয়ুন, ওর প্রতিবেশীর কবর যেখানে কোনো দান খায়রাত যায়নি, নবী বলছেন এমনি তো বেচারা জোর ছিল, ইয়ার দান শুনি ওর জ্বালা আরো বেড়ে যাবে। তো বলার উদ্দেশ্য হলো এটা, এই যে চলছে আমাদের চাহারুম 40, এটা মানুষ বা আলেম ওলামার সুবহানাল্লাহ ফতোয়া অনুযায়ী নয়, হাদিস মোতাবিক হাদিসের উপরে আমল করার উদ্দেশ্যে আজ সারা পৃথিবীর মুসলমান একত্রিত হয়ে এর উপরে আমল করে, কারণ এতে মাইয়ের উপকৃত হয়। এই কারণে আজ সারা পৃথিবীতে যে যেমন পাচ্ছে করার চেষ্টা করছে। আসুন লাস্টে একটা কথা, যে জামানায় আমরা উপস্থিত হয়েছি, ঈমান বাঁচা বড় মুশকিল। কোরআন ঘোষণা করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে আমার কাছে আমার মনোনীত আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। দুনিয়াতে লাখ লাখ কোটি কোটি ধর্ম আছে, আল্লাহ বলে আমার কাছে একটাই ধর্ম, তার নাম হলো ইসলাম। এর পরেও যে কোনো ধর্মের লোককে আপনি জিজ্ঞাসা করবেন, কালি জিজ্ঞাসা করবেন যে তুমি মরার পর কোথায় যাবে, তো বলে জান্নাত যাবো। কালি চেক করিয়ে চিরকাল নম নম করছে, ওকে জিজ্ঞাসা করে তুলে স্বর্গে যাবো। ইহুদি বলছে আমি স্বর্গে যাবো, জৈন স্বর্গে, খ্রিস্টান স্বর্গে। যাকে জিজ্ঞাসা করবেন কত নাম দেবো, সবাই বলছে আমি জান্নাত। মুসলমান ইয়ে বলছে জান্নাত। আর কারণ প্রত্যেকের কাছে দলিল আছে। হিন্দুকে জিজ্ঞাসা করেন যে তুমি জান্নাত যাবা মানে কি, বলছে আমি এককে মানি, আল্লাহকে, দলিল আছে। খ্রিস্টান বলছে আমিও আল্লাহকে মানি, ইহুদি বলছে আল্লাহকে মানি, জৈন আল্লাহকে মানি, সব আল্লাহকে মানি। তাহলে তো সবকে জান্নাতি হওয়া উচিত, আর সবারই উপরে জান্নাত ওয়াজিব হওয়া উচিত। যে সারা পৃথিবী তোমরা তো আমাকে মানছো আর আমাকে মানলে জান্নাত, তাহলে তোমরা সবাই জান্নাত। কিন্তু না, জান্নাতে একটা দল পাবে। তো আল্লাহকে তো সবাই মানে, এক দল গেলে জান্নাতি, সবাই জান্নাত যাবে। আল্লাহ বলছে হে নবী, বিধান ওটা নয় যেটা মানুষ তৈরি করেছে, বিধান ওটা যেটা আমি পাঠাবো। কারণ যেটা মানুষ তৈরি করেছে এরই ভিত্তিতে যদি জান্নাত বটোয়ারা হয়,
তো কাল জান্নাত প্রবেশের আগে ইহুদি জৈনকে ফতোয়া দিবে, জৈন খ্রিস্টানকে ফতোয়া দিবে, হিন্দু মুসলমানকে ফতোয়া দিবে, মুসলমান হিন্দুকে ফতোয়া দিবে। ওখানে মার্ডার শুরু হয়ে যাবে, কারণ সবাই বলবে যে আমি খোদাকে মানি, আমি জান্নাতি। হে নবী, বিধান ওটা নয়, বিধান ওইটা যেটা আমি পাঠাচ্ছি সেটা হলো এই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, তুমি সারা পৃথিবীতে এলান করে দাও যে যারা নবীকে মেনেছে তাদেরই খোদা মানা হয়েছে, যারা নবীকে ছেড়েছে তাদের খোদা মানা হয়নি। ইহুদি আল্লাহকে মানে, নবীকে মানে না। জৈন আল্লাহকে মানে, নবীকে মানে না। হিন্দু আল্লাহকে মানে, নবীকে মানে না। খ্রিস্টান আল্লাহকে মানে, নবীকে মানে না। আল্লাহ বলছে তোমাদের খোদা মানা হলো না। এখন মুসলমানের মধ্যেও কেউ যদি আল্লাহকে মানে, নবীকে মানে না, তো একই ফতুয়া, যেটা হিন্দুর ফতুয়া ওটাই আর ফতুয়া, যেটা জৈনের ফতুয়া ওটাই আর ফতুয়া, এর আলাদা কোনো ফতুয়া নাই। এখন খুঁজতে হবে যে নবীকে মেনে কারা খোদাকে মেনেছে, কারণ এটা আমার ফতুয়া নেই, এটা সরাসরি খোদার বিধান। কারণ শুধু আল্লাহকে মানার নাম যদি জান্নাত, তো সবাই জান্নাত যাবে। আর তোমরাও ফতোয়া দিচ্ছ যে সবাই জান্নাত যাবে না, তাহলে একটা প্ল্যাটফর্মে এসে ফতোয়া দিতে হবে যে যারা নবীকে মেনে খোদাকে মেনেছে তাদেরই খোদা মানা হয়েছে। এই জন্য আল্লাহ বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে বিশ্বের মানব জাতি শোনো, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম আমার পছন্দের কারণ হলো এই যে যারা মুসলমান ওরা ডাইরেক্ট খোদাকে মানে না, নবীর মারফত খোদাকে মানে। ওরা একাই একাই আল্লাহকে মানে, এই জন্য ওদের মানা হলো না। আর ইসলাম ধর্ম নবীকে মেনে আমাকে মানে। এখন মুসলমানের মধ্যে কেউ যদি নবীকে ছেড়ি খোদাকে মানে, একই ফতুয়া ওই খাতা দেয়। এই জন্য আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এতে কি বোঝা গেল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, আর মানুষ কলমা পড়া সত্ত্বেও নবীর মর্যাদা কমাবার চেষ্টা করছে। দুটি কথা, যাই সারা পৃথিবী নবী মুস্তাফাকে ছেড়ে এক পা চলতে পারবে, আর এটাই আল্লাহ চাইছে যে আমাকে মানো, কিন্তু নবী মুস্তাফাকে ধরে আমাকে মানো। একটা বড় উদাহরণ হাদিসের, যে সারা পৃথিবীর মুসলমান শবে বরাতের রাতে যদি আল্লাহর কাছে দোয়া করে যে হে খোদা, কাবা তো চিরকাল পশ্চিম দিকে শুনলাম, এবার বাংলাদেশ মুখী করো, কবুল হবে? শবে বরাতে তো দোয়া কবুল হয়, কিন্তু হবে? কারোর হবে না। আমার নবী মুস্তাফা, বুখারী শরীফ, নবী মুস্তাফা হিজরত করলেন, মক্কা থেকে মদিনা গেলেন, তো 16 মাস কয়েকদিন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ পড়লেন। কতদিন? 16 মাস। কেউ কেউ বলেছে 17 মাস, 17 মাস পুরো নয়, 16 মাস কয়েকদিন, এই জন্য এটাকে এক মাসে ধরে নিচ্ছে। 17 মাস, 16 মাস কয়েকদিন নবী নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। ইহুদিরা উপহাস করার সুযোগ পেল। আবু বকর সিদ্দিককে বলছে, হে আবু বকর, তোমাদের নবী বলছে ইসলাম ছাড়া কোনো ধর্ম নেই, কোরআন ছাড়া কোনো কিতাব নেই, তোমরাই স্বর্গবাসী, কিন্তু তোমার নবীকে তো দেখছি নামাজে আন্ডারগ্রাউন্ড ভাবে আমাদেরকে সাপোর্ট করছে। কারণ আমরা ইহুদি বাইতুল মুকাদ্দাসকে প্রাধান্য দিই, তোমাদের নবীকেও দেখছি বাইতুল মুকাদ্দাসকে প্রাধান্য দিচ্ছে। এই কথাটা আমার নবীকে খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। তো নবী একবার দোয়া করেছিলেন। কবার? একবার, আল্লাহ কাবা পাল্টাও, বাস একবার। নবী মুস্তাফা মসজিদে বানি সালেমাতে নামাজ পড়ছেন, যার এখন নাম মসজিদে জুলকিবলাতাইন, কিন্তু ওর আসল নাম মসজিদে বানি সালেমা। নবী মুস্তাফা নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। নামাজ অবস্থাতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম নবীর উপরে ওহী নিয়ে চলে এসে বলছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা। হে নবী মুস্তাফা, কাবা পরিবর্তনের জন্য তুমি একবার দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে। এই যে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খানায়ে কাবা তোমার জন্য কিবলা হয়ে গেল। এখনই মুখকে পরিবর্তন করে কাবা শরীফের দিকে তুমি নামাজ পড়তে দাও। বিশ্ব কিয়ামত পর্যন্ত যদি চাই তো দোয়া কবুল হবে না, কিন্তু আমার নবী মুস্তাফা একবার দোয়া করেছেন, তো নবীর কথাতে সারা পৃথিবীর উম্মতের জন্য বাইতুল মুকাদ্দাস চেঞ্জ হয়ে খানায়ে কাবা কিবলা হয়ে গেল। আর আল্লাহ এটাই দেখেছে, তুমি যা চাইবে ওটাই আমি চাইবো, আমি যেটা চাইবো ওটাই তুমি চাইও। আমাদের দোয়া অন্য খাতায় কবুল হবে,
নামাজ কমার খাতায় কবুল হবে না। কোনো মানুষ যদি বলে যে আমি নামাজ কমাবার জন্য দোয়া করলাম, কমবে? উল্টাই ইমান চলে যাবে। এটা একটা হাদিস লাস্ট মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস এসেছে যে একজন লোক নবীকে বলছে, হুজুর আমি কলমা পড়ে মুসলমান হব। নবী বলছে আলহামদুলিল্লাহ। তো হুজুর শুনেছি ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ। নবী বলছে হ্যাঁ, গরিব বড় লোক সকলের উপরে 5 ওয়াক্ত। লোকটা বলছে হুজুর আমি 5 ওয়াক্ত পারবো না। হুজুর 5 ওয়াক্ত নামাজ পারবে না? ক ওয়াক্ত পারবা? হুজুর 2 ওয়াক্ত পড়তে পারবো। কাউরে ক্ষমতা আছে মাফ করার? নবী মুচকি হেসে বললেন ক ওয়াক্ত পারবা? হুজুর 2 ওয়াক্ত পারবো। নবী বলছে তোমার উপরে 2 ওয়াক্ত ফরজ, বিশ্বের উম্মতের উপরে 5 ওয়াক্ত ফরজ। আল্লাহকে তো নারাজ হওয়া উচিত ছিল। হে নবী মিস্টেক হয়ে গেল, আমি 5 ওয়াক্ত মোহর দিয়ে পাঠাইলাম তুমি কমাই এখানে, বলা উচিত ছিল ছিল না? কিন্তু আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত পূর্ণ কোরআন যদি খুঁজে তো একটা আয়াত দেখাতে পারবে না যে আয়াতে আল্লাহ নবীর উপরে নারাজ হয়েছে। বরং আল্লাহ তাআলা কোরআনে আয়াত পাঠিয়ে দিয়েছে, বিশাল আয়াত। কি হে নবী মুস্তাফা, ওই ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, ওই মানুষ অতক্ষণ পর্যন্ত মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিচারক না মানবে, আর ও মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত আপনার বিচারকে সাদরে কবুল না করবে। তাহলে নবী যেটা ফয়সালা করলেন এটা শুধু দুনিয়াতে কবুল নয়, খোদার কোটেও কবুল হয়ে গেছে। আল্লাহ বলছে যে সারা পৃথিবীর আমি দোয়া এই খাতায় কবুল করব না, কিন্তু হে নবী তুমি যেহেতু নামাজ 3 ওয়াক্ত মাফ করে দিয়েছো, তো আমি আল্লাহ তাকে 3 ওয়াক্ত মাফ করে পরে পরে 2 ওয়াক্ত ফরজ করে দিলাম। তাহলে বুঝা গেল যেটা নবী চাই ওটাই খোদা তাআলা চাই, আর যেটা খোদা চাই ওটা নবী চাই। এই জন্য কোরআন ঘোষণা করে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এরই উপরে যারা অটুট থাকবে তার উপরে জান্নাত, আর যারা এর বাইরে থাকবে এর উপরে হলো ওয়াজিব জাহান্নাম। এখন আমাকে চেক করতে হবে যে আমরা অরিজিনাল ইসলামে আছি না শুধু কলমা পড়া ইসলামে আছে। কারণ কিছু ইসলামের মধ্যে আছে যারা শুধু আল্লাহকে মানে, নবীকে মানে না। ইসলাম ওকে বলে যারা নবীকে মেনে খোদাকে মানে। আল্লাহ আপনাকে আমাকে বিশ্বের মুসলমানকে কোরআন ও হাদিসের অটুট বিধানের উপরে আমল করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। এবং যিনার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, মরহুম এনামুল হক সাহেব দীর্ঘ কয়েক মাস পূর্বে ইন্তেকাল কবরে শাহিদ আছেন। কবরে আল্লাহ ওনার কবর যদি সংকোচ থাকে তো প্রশস্ত করে দিও, অন্ধকার থাকে তো জান্নাতুল ফেরদাউসের উন্নত মানের জান্নাত ওনাকে প্রদান করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত কোরআন হাদিস থেকে যে আলোচনা করা গেল এর সমস্ত সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দাও। ওনার সদকে ইসলামের সমগ্র আম্বিয়া কিরাম আলাইহিম সাল্লাতু ওয়া তাসলিমের রওজায় পৌঁছে দাও। ওনার সদকে ইসলামের সমগ্র সাহাবী সাহাবিয়াত বানাতে তৈয়বাত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের রওজায় পৌঁছে দাও। কুল জাহানে যত আল্লাহর ওলি আছে প্রত্যেকের মাজারে পৌঁছে দাও। সমগ্র মুমিন মুমিনাত, খাস করে এই গ্রামের মাইয়াত যিনারা কবরে শাহিদ আছেন, বিশেষ করে এই বাড়ির মুয়াজ্জিন দীর্ঘদিন আজান দিয়েছেন জনাব এনামুল হক সাহেব ইন্তেকাল কবরে শাহিদ আছেন, এনার কবরে পৌঁছে দাও। কবর যদি সংকোচ থাকে তো আল্লাহ প্রশস্ত করে দাও। কবর যদি অন্ধকার থাকে তো হাদিস ও কোরআনের ওসিলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহ ও জালালের ওসিলায় কবরকে জান্নাতুল ফেরদাউসের উন্নত মানের জায়গা দান করো। আল্লাহ তোমার মহব্বত নিয়ে যেটা এখন পর্যন্ত স্টেজে বসে আছে প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করো। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহুম্মা আরজুকনা সিহাতা ওয়া সালামাতা ওয়াল ইস্তিকামা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মাওলানা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া উলামায়ে মিল্লাতি আজমাইন برحمتك يا ارحم الراحمين امين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.